ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বরবাদের কিন্তু সিঙ্গেল স্ক্রিনের যে সমস্ত ক্রেজ আছে সেটা কিন্তু কোনোভাবেই কমছে না এবং অডিয়েন্স কিন্তু প্রচন্ডভাবে অপেক্ষায় আছে যে মানে যে সমস্ত ওয়ার্ল্ড ওয়াইড অডিয়েন্স আছে তারা কিন্তু বিশালভাবে অপেক্ষায় আছে যে ছবিটা তাদের কাছে কবে মুক্তি পাবে। বিশালভাবে আমিও আছি, কারণ ওয়েস্ট বেঙ্গলে মুক্তি পেলেই জাস্ট দেখতে যাওয়ার একটা বিশাল বড় ইচ্ছা আছে। তো এই ছবিটা সিঙ্গেল স্ক্রিনে ক্রেজ এতটাই পরিমাণে যে বলা বাহুল্যের বাইরে। মানে এই ছবিটা, এই কারণে আমি বারবার এই কথাটা বলছি যে মূলত তোমরা সকলেই জানো যে ছবিটা ঈদের সময় মুক্তি পায় এবং ঈদের সময় আফটার ঈদের মুক্তির পাওয়ার পর ছবিটা 12-13 দিনের মাথায় ছবিটা যেদিন যে সময় ছিল ফ্রাইডে ছিল, একটা বলতে পারো উইকেন্ড নয়, হয়তো ফ্রাইডেটাকে তারা অনেকটা উইকেন্ডের ভাইব হিসাবেই তারা নেয়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ফ্রাইডে কিন্তু অফিসিয়ালি কিন্তু একটা অফিসিয়ালি ডে ছিল। তারপরেও এই সিনেমাটা তার সেকেন্ড উইকের ফ্রাইডেতে এসে এই রকম কাইন্ড অফ কালেকশন করে, যেটা ঈদের দিনের থেকেও প্রচুর প্রচুর পরিমাণে বেশি। এবার বলে রাখি যে বিগত দুদিন আগেই নববর্ষ গেছে এবং সেই দিনকে একটা দুর্দান্ত মাফিক কিন্তু একটা বক্স অফিস কালেকশন কিন্তু তুলতে পেরেছে বরবাদ। বরবাদ আমি বলেইছিলাম যে 3-4 কোটি টাকার যে একটা রেশিও আছে সেইটাকে অবশ্যই টাচ করবে এবং অলরেডি তোমাদেরকে বলে রাখি যে সিঙ্গেল স্ক্রিনে কিন্তু এইরকম কাইন্ড অফ কিন্তু একটা রমরমিয়ে চলছে। এবার বরবাদের যে ডিস্ট্রিবিউটার, যে সমস্ত সিনেমা হলের ডিস্ট্রিবিউটাররা আছে, তাদের কিন্তু বরবাদের প্রতি কিন্তু যে সাপোর্টটা দেখানো উচিত সেই জিনিসটাকেই কিন্তু অডিয়েন্স বারবার চাইছে। অডিয়েন্স কিন্তু প্রচন্ড পরিমাণে রিপিটেটিভলি ভাবে সেই সিনেমাটাকে দেখতে যেতে অভ্যস্ত। সিনেমাটা স্টিল মাল্টিপ্লেক্স, ন্যাশনাল প্লেক্সেও কিন্তু একটা দুর্দান্ত মাফিক একটা বক্স অফিস কালেকশন করেছে। সিনেমার মেকার্সরা তারা আরো ভালো কিছু, আরো বেটার কিছু ডেলিভার করার জন্য তারা পরবর্তী নেক্সট কোনো সিনেমা, বরবাদেরই মতো নেক্সট কোনো সিনেমা কিন্তু তারা শাকিব খানকে নিয়ে প্ল্যানিং করছে। তো সমস্ত কিছু প্রাযোজ্য, সমস্ত কিছু হবে, কিন্তু ইটসেলফ বরবাদের যে কালেকশনটা, যেটা ওই জায়গায় যাওয়ার মতো ডিজার্ভ করে এবং সেটা চলেও যেতে যেতে পারে, সেই রকমও রাস্তা সমস্ত কিছু তৈরি আছে। সেইখানে কোনো কিছু যেন বাধা বিপত্তি না আসে, এটাই হচ্ছে ব্যাপার। মূলত বরবাদ সিনেমাটা কিন্তু ডিজার্ভ করে, এই যে 100 কোটি 100 কোটি অডিয়েন্স বারবার বলছে, সেটা কিন্তু মানে সত্যি করে কিন্তু বরবাদ সিনেমাটা কিন্তু হয়েও যেতে পারে, কারণ এই সিনেমাটার কিন্তু পোটেনশিয়াল আছে বক্স অফিস মার্কেটে। কারণ শাকিব খান, তার সিনেমা, তার নামে সিনেমা চলে, এই কথাটা যতজন মানুষ বলেছিল, কিন্তু এখন কিন্তু এই কথাটা কিন্তু আরো বড় মানে ইমপ্রুভ হয়ে গেছে যে শুধুমাত্র শাকিব খানের নামে সিনেমা চলে, শুধুমাত্র সেটাই নয়, শাকিব খান এখন ভালো সিনেমাও করছে এবং বরবাদ ইটসেলফ একটা ভালো সিনেমা, সেটা কিন্তু তার সব থেকে বড় প্রমাণ। আজকে যদি নামে সিনেমা চলতো তাহলে হয়তো কদিন চলতো, 3 দিন চলতো, 4 দিন চলতো, 5 দিন চলতো, কিন্তু সবকিছুর একটা লিমিট থাকে। কিন্তু বরবাদ তুমি দেখো, যদি ভালো সিনেমা না হতো ইটসেলফ 13-14 দিনের মাথায় এসে কিন্তু এত বড় লেভেলের একটা কালেকশন করতে পারতো না। তো এটাই হচ্ছে বড় এক্সাম্পল। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তু নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।